রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি বানিয়েছি শশার তরকারি। অনেকে ক্ষীরাও বলে থাকেন, আমাদের এখানে শশাই আমরা বলে থাকি। এমনিতে তো গরমকালে শশা খাওয়া খুব ভালো, গরমকাল বলাটা ভুল, মানে শশা আমাদের হজমের জন্য খুব ভালো। তারপরে যদি এইভাবে যদি সবজি রান্না করে আমরা শশাটা খাই, অসাধারণ আরও হয়। পেটের জন্যও ভালো, ডায়াবেটিস পেশেন্টের জন্য তো খুব ভালো, লিভারের যারা প্রবলেম তারাও খুব সুন্দরভাবে এই সবজিটি খেতে পারেন। অসাধারণ টেস্ট হয়। এখানে নিচে মটর ডালটি প্রথমে ভিজিয়ে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি, কিছুই আর দিইনি। ডাল বাটাতে বেশ ভালোভাবে ফ্যাট করে বড়াগুলো খুব ছোট ছোট আকারের আমি ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম সাইজ আমি করিনি, একেবারেই ছোটো বড়ার সাইজটা আছে আমার। ছোট হলে খুব সুন্দর সবজির সাথে মিক্সড হবে, খেতেও স্বাদটা আসবে। যেহেতু আমি সবজিতে দিচ্ছি আমি শশা, তাই জন্য খুব ছোট ছোট করে দিচ্ছি। আর কিন্তু খুব কড়া করে ভাজছি না, হাই জালে ভেজে লাল করে তুলে নিচ্ছি, ভেতরটা যেন কাঁচা থাকে, তাহলেই সবজির রসগুলো ঢুকলে খেতে খুব স্বাদ হবে বড়াগুলো। এক এক করে সব বড়াগুলো আমি এরকম ছোট ছোট সাইজ করে আমি ভেজে তুলে নিচ্ছি। প্রথমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বারও আমি সেই একইভাবে সেই ছোট ছোট আকারের বড়াগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। খুব সহজেই হয়ে যায় এই রান্নাটি, করতে খুব একটা সময় লাগে না। এক এক করে সব বড়াগুলো আমি তুলে নিলাম। এবার আমি শশাটা কেটে নিয়েছি। শশাটা কিন্তু খুব একেবারে সরু করিনি, একটু একটু মোটা সাইজেরই আছে আমার। আমি বিচিগুলো কিন্তু নিয়ে নিই, বিচিগুলো কেটে বাদ করে দিয়েছি। যেহেতু একটু পক্ত শশা, একটু পক্ত শশারই বেশি ভালো লাগে। একটু লাল হয়ে গেছে শশাগুলো। অনেক সময় বাড়িতে নিয়ে আসা হয়েছে শশা, কিন্তু খাওয়া হয়নি, সেগুলো ফেলে দিবেন না, এইভাবে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি কালো জিরে হাফ চামচ, আর দিচ্ছি অল্প পরিমাণে মেথি, আর দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে শশাগুলো দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে জল ছেড়ে যাবে, একটু সময় লাগবে ভাজতে, জলটা শুকিয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে ভাজতে হবে। তারপরে দিকে ভাজা হয়ে গেলে আমার চামচটা ছোটো, তাই 1.5 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। কিন্তু জল কিন্তু দিচ্ছি না, যেহেতু শশার জলেই আমার কিন্তু কষা হয়ে যাচ্ছে জিরের গুঁড়োটা, মশলাগুলো। এখানে কিন্তু আমি আদা ব্যবহার করে শুধু জিরের গুঁড়োই দিয়েছি। কষা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি, খুব বেশি দেবো না জলটা। আর দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি, যে কয়েক সেকেন্ড ফুটে গেলে তারপরে দিয়ে দিচ্ছি বড়া ভাজাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি, যেন প্রত্যেকটা বড়াতেই সবজির রসগুলো যেন ঢুকে, তাহলে স্বাদ লাগবে খেতে। কয়েক সেকেন্ড ভালোভাবে ফুটে গেলে আবার আমি উল্টে পাল্টে উপরে বড়াগুলো নিচে করে বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আরও ফুটিয়ে নিচ্ছি। কিন্তু এই শশাটি একটু আমার পকতে একটু সময় লাগবে সেদ্ধ হতে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে আমি দিয়ে দিব কাঁচা চেরা লঙ্কা। পর থেকে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে সবজিতে। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণটা আমার একটু কম হয়েছিল, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চিনিটা দিবেন। আর দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। এইটাতে হলুদ না দিলেও চলে, আমি সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য। হলুদ ছাড়া একটু ভালো লাগে না দেখতে, তাই জন্য আমি অ্যাড করেছি হলুদ। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, সবাই তো আর মিষ্টি খান না সবজিতে। অসাধারণ লাগে বন্ধুরা, প্লিজ বন্ধুরা একবার আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একবার বানালে বারবার এইভাবে বানাতে ইচ্ছে করবে। ভালো লাগে বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।